আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি ও জাহান্নাম থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তিকে। সে এমন একজন ব্যক্তি যে একবার হাঁটবে, একবার পড়ে যাবে, আবার আগুন তাকে একবারে ছুঁয়ে যাবে। তারপর যখন সে জাহান্নাম থেকে বের হয়ে যাবে, তখন পিছন ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে এমন এক জাহান্নাম থেকে রক্ষা করেছেন যা প্রথম ও শেষ সকলকে গ্রাস করত। তারপর তার জন্য এক গাছ তুলে ধরা হবে। সে বলবে, হে আমার রব, আমাকে ওই গাছের কাছে নিয়ে যাও, আমি তার ছায়ায় আশ্রয় নেব এবং তার পানি পান করব। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে এটি দিই, তাহলে কি তুমি আবার কিছু চাইবে না? সে বলবে, না হে আমার রব। কিন্তু যখন আল্লাহ তাকে ওই গাছের কাছে নিয়ে যাবেন, তখন তার চেয়ে উত্তম আরেকটি গাছ দেখাবে। সে আবার চাইবে। এভাবে 3 বার এ অনুরোধ করবে। তারপর যখন সে জান্নাতের ফটকের কাছে পৌঁছবে, তখন জান্নাতের সৌন্দর্য দেখে বলবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কত চাও? তখন আল্লাহ বলবেন, তুমি কি তুষ্ট হবে যদি তোমাকে দুনিয়ার রাজত্বের মতো এবং তার সঙ্গে আরও 10 গুণ দেই? সে বলবে, হে আমার রব, তুমি তো বিশ্বজগতের রাজা, আমায় নিয়ে ঠাট্টা করছো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে লাগলেন যতক্ষণ না তার দাঁত দেখা গেল, এবং বললেন, সেই হবে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন।